Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজ আজ আগে আমার এক আত্মীয় আমার ফুফা সাফারে ঠান্ডায় এসে আজকে ইন্তিকাল মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে রাতে এশার নামাজের পরে তার জানাজা হবে সাফারে ধামরাইয়ে। এখন আমি শুক্র করে আমার বাসায় একটু পরে আমরা সাফারে ধামরাইয়ে তাদের বাসায় যাব জানাজা নামাজ পড়বো। জানাজা পরে বাসায় আসতে আসতে আমাদের রাত হয়ে যাবে। এখন বিকেল ৫:৫৭ বাজে হচ্ছে গেন্ডারিয়া। আমরা গাড়িতে উঠলাম। দয়াগঞ্জ এখন সন্ধ্যা ৬:২২ বাজে। এটা হচ্ছে এখন সন্ধ্যা ৬:২২ বাজে আর ১০-১৫ মিনিট পরে মাগরিবের আজান দিবে। সন্ধ্যা ৬:৩০ বাজে। এখন আমরা ফ্লাইওভার দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। এখন ফ্লাইওভার মেরহানি ফ্লাইওভার। এখন সন্ধ্যা ৬:৩৬ বাজে। মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে। জাঙ্গার পুলো দক্ষিণ নীল খেতাবাসিক এলাকাটা, এটা ঢাকা নিউ মার্কেট এলাকা। দেখতে পাচ্ছেন এটা হলো নীলক্ষেত। বইয়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট। একদিকে বইয়ের দোকান, আরেকদিকে ফ্লেপ তোষক, বালিশের কভার, বেডশিটের দোকান। প্রাসাদ গেট পার হয় গাড়িটা এখন সেগুলিতে। মিরপুর দারুল ইসলাম। বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এটা হলো আমিন বাজার সাফার। এখন বাজার রাত ৭:৫৫। এটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সাফার সেনানিবাস। জাতীয় স্মৃতিসৌধ। রাতের অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না এই কাজটাতে। সাভার ডিওএইচএস। এটা এখন আস্তে আস্তে ধামরাইয়ের দিকে যাবে। এখন রাত ৯:২১ বাজে। এখন আমি সাভারের মধ্যে বসে আছি। রাত ১০টার মধ্যে জানাতে হবে। লাশ নিয়ে যাওয়া হচ্ছে। এখন একটু পরে জানাজা হবে। একটু পরে জানাজা শুরু হবে। এখানে রাতে ১:২৪ বাজে। এখন গভীর রাত ১২টা বাজে। এটা হচ্ছে গিয়ে মোহাম্মদপুর আসাদ গেট।
আর আধা ঘন্টার মতন লাগবে আমাদের, রাত 12টা বাজে, মধ্যরাতে ঢাকা। فدعائي وابتهالي شاهد لي بافتقاري لم أزل بالباب واقف فارحمن ربي